بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يشرك بالله فدخل الجنة ومن مات يشرك بالله فدخل النار রাওয়াহ মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শিরক। শিরক সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার নির্ধারণ করা। পরিভাষায় আল্লাহ তাআলার কাজকর্মে অন্যকে তার সমকক্ষ করাই হচ্ছে শিরক। ভালো মন্দ সব কিছুর মালিক আল্লাহ। যখন মানুষ ভালো মন্দ অন্য কোনো স্থানে বা অন্য কোনো ব্যক্তির নিকটে মনে করে, তখনই তার শিরক হয়। যেহেতু ভালো মন্দ তিনি একক মালিক, কাজেই মানুষের কথা ও কর্মে ভালো মন্দের একক মালিক আল্লাহ তাআলাকেই মনে করতে হবে, তাহলে মানুষ শিরক মুক্ত হতে পারে। সম্মানিত মসজিদের মুসাল্লি, শিরক একটি পাপ। মানুষের ধারণায় তা ভালো কাজ। শুধু পাপ নয়, পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ। পাপের একটা সিরিয়াল আছে যাকে আলেম ওলামা কাবিরা গুনাহ বড় পাপ বলে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এটা আল্লাহ রসুলের মুখের ভাষা। আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। সবচেয়ে বড় পাপ তিনটি এ কথা বলার পরে তিনি প্রথমে যেটা বলেছেন সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পাপের জগতে সবচেয়ে বড় পাপ। আর দ্বিতীয় তিনি বললেন অকুকুল ওয়ালেদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় বলেছেন কওলুজ্জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া। কোর্ট কাচারি, অফিস আদালতে, গ্রাম্য মজলিসে, বৈঠকে মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বিবরণ পেশ করেছেন।
সম্মানিত মসজিদের মুসল্লি, শিরক সবচেয়ে বড় পাপ এই কারণে যে শিরক করলে আল্লাহর সমকক্ষ করা হয় আরেকজনকে। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। আল্লাহর একটা মান আছে, সে মানটা হলো এই ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ একবার বলছেন যে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। বিচারের মাঠে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ? এটি কি তুমি বলেছিলে? মানুষ তো বলছে যে মাবুদ তিনজন, একজন আল্লাহ, একজন ঈসা, একজন ওজায়ের। তো তুমি কি বলেছিলে জনগণকে যে আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন যে আমি যতদিন থেকেছি পৃথিবীতে ততদিন আমি নিজেকে আল্লাহ বলে দাবি করিনি, আর আমার পরবর্তীতে জনগণ কি করেছে সেটা তুমি জানো, সেটা তো আমি জানি না। তুমি সব কিছুই জানো, তো সেটা জনগণ কি করেছে সেটা আমি বলতে পারছি না। তো জনগণ তো বলছে, এখনো বলছে যে ঈসা আল্লাহ। তো তুমি কি এটা বলনি? তো উনি যখন বিচারের মাঠে অস্বীকার করবেন, যেহেতু উনি বলেননি, না করার পরে তিনি বলবেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এর পরেও আমি বলছি আমাকে কে আল্লাহ বলেছে না বলেছে সেটা তুমি জানো, তবে আমি বলছি তুমি যদি তাদের শাস্তি দাও তারা তোমার বান্দা। দাও, নিজের বান্দাকে নিজে শাস্তি দিতে তা আমার কি? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী। পৃথিবীতে কোনো মানুষ তোমার বিচার করতে পারবে না, কেউ তোমাকে বলতে পারবে না ফেরাউনের মতো মানুষকে তুমি ক্ষমা করে দিলে। এটা কথা হলো? এটা একটা কাজ হলো? ফেরাউনকে ক্ষমা করে দিলে? তুমি 7 ফেরাউনকে ক্ষমা করলে তোমার ব্যাপারে কেউ, তোমার কাছে কেউ আপত্তি করতে পারবে না। যেহেতু তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, কাজে তোমার কেউ বিচার করতে পারবে না। তবে আমি বলছি, আমি আমার জীবদ্দশায় আমি নিজেকে আল্লাহ বলিনি, আমার অবর্তমানে মানুষ কি করেছে সেটা তুমি জানো। আমি তোমাকে বলছি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা। যে কোনো মানুষকে শাস্তি না দেওয়া দেওয়া তোমার ব্যাপার। নিজে হাতে সৃষ্টি করেছ, ইচ্ছা করলে শাস্তি দাও, আর যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কেউ তোমার প্রতি আপত্তি করতে পারবে না, বিচার করতে পারবে না যে এত বড় অন্যায় করলো, এত বড় পাপীকে ক্ষমা করে দিল। তার মানে বলতে চাইলেন কে কি করেছে সেটা আমি বলছি না, আমি বলছি তুমি ক্ষমা করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি তো পরাক্রমশালী, তোমার তো কেউ বিচার করতে পারে না, কেউ তো আপত্তি করতে পারে না। যা ইচ্ছা তাই করতে পারেন। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আল্লাহ, আল্লাহর পরিচয়। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। আল্লাহর আকার আকৃতি আছে, আছে, নিরাকার নন। আল্লাহ সাকার, নিরাকার নন। একাধিক প্রমাণ। আল্লাহ কাকে বলে? যিনি সর্বশক্তিমান তাকে বলেন আল্লাহ। যিনি সন্তান দিতে পারেন, সন্তান নিতে পারেন। যিনি অর্থ সম্পদ দিতে পারেন, অর্থ সম্পদ নিতে পারেন। যিনি মানুষকে মারতে পারেন, যিনি মানুষকে জীবিত করতে পারেন। মুখামুখি নমরুদ, ইব্রাহিমকে নমরুদ বলল তোমার আল্লাহ কি করতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ মানুষকে মারতে পারে, জীবিত করতে পারে। তো নমরুদ বলল আমিও তো পারি, মানুষকে মারতে পারি, জীবিত করতে পারি। এই আহমদ শোনো, এই জাল্লাদ আহমদকে মারো, মেরে দিল। এই খালেদ শোনো, এই জাল্লাদ খালেদকে মারো। না না না, থাক, মারতে হবে না, এই যে জীবিত করে দিলাম, বাঁচিয়ে দিলাম।
ওকে মেরে দিলাম, একে বাঁচিয়ে দিলাম, তা আমি তো মারতেও পারি, আমি জীবিত করতে পারি। একজনকে মারার অর্ডার দিয়ে মেরে দিল, তাই ও মারতে পারে, আর একজনকে মারার অর্ডার দিয়ে আবার বন্ধ করে দিল, তাই আর জীবিত করে দিল, তাকে আর মারা লাগলো না, বলে ও মারতে পারে, জীবিত করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আস্তো বোকায়ে, এটা কথা হলো? আচ্ছা ঠিক আছে, এখন মুখামুখি আর কি বলি, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠান আর পশ্চিম দিকে ডুবান। এবার আপনি যদি সত্যি আল্লাহ হন, তাহলে সূর্য এবার পশ্চিম দিকে উঠান আর পূর্ব দিকে ডুবান। ফাবহেতাল্লাযী কাফারা। এবার তো নরুদ হতবাক হয়ে গেল, এটা কথা, এটা তো আমার নাগালের বাইরে, কত কোটি মাইল উপরে, সে কে জানে কোথায় সূর্য কার কথাতে চলে আর কার কথাতে ডুবে, কে বুঝে আর কে চিন্তা করে, কে বুঝে আর কে চিন্তা করে। ইমাম মালিককে বলা হলো আল্লাহর পরিচয়, তো ইমাম মালিক বললেন যে মানুষের ভাষার কণ্ঠ প্রমাণ করে যে আল্লাহ আছেন। এত মানুষের ভাষা, 7 দিন যাবৎ মালয়েশিয়া থাকলাম, মালয়েশিয়া গত রাত 10টায় নেমেছি ঢাকায়, কি বলছে, কি সাঁওতালি ভাষা না কি আল্লাহ ভালো জানে, তো ধারে কাছে যাওয়া যায় না। তা আমারটা ভাষা তার কাছে ওইরকমই, তো ওরও ভাষা আমারও ভাষা, পৃথিবীতে সারা মানুষের ভাষা, কারোর সাথে কারোর মিল নেই। এইটাই প্রমাণ করে যে আল্লাহ আছে। আমার কণ্ঠ, এই যে সবাই এখানে বসে আছি, কি সর্বশক্তিমান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। আপনার 5টা ছেলে মেয়ে ওই ঘরে যদি চিৎকার করে, তাহলে আপনি বলবেন এটা খালেদ। ওই ঘরে যদি চিৎকার করে, তা আপনি বলবেন এটা আহমদ, মানে আপনার ছেলে আহমদ কথা বলছে। অবাক। ইমাম মালিক বলেন এটাই প্রমাণ করে যে আল্লাহ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তার প্রমাণ। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সরেন তো, আমি খুব ব্যস্ত আছি। কি ব্যস্ত আছেন? আরে কিছু লোক আমাকে বলল যে বেশ কয়েকটা তক্তা ভেসে আসলো, কাঠের একটা নৌকা হয়ে গেল, তারপরে দ্রুত এপার থেকে ওপার চলে গেল, তাতে মানুষ কিছু আছে, সেখানে কোনো চালকও নেই, সেখানে কোনো মানুষজনও নেই, এমনিতে এপার থেকে ওপার চলে গেল। তখন সবাই বলছে এটা কথা হলো? এমনি এমনি কাটে সে নৌকা হতে পারে, আর এমনি এমনি এত ঢেউয়ের মধ্যে, এত স্রোতের মধ্যে নৌকা এপার থেকে ওপার চলে যেতে পারে, এটা কথা হলো? আহা, আমি তো সেটাই বলছি, যদি এই কাজটা না হয় যে এমনি এমনি তক্তা এসে নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এপার থেকে ওপার যায় না, তো যে করে সেই আল্লাহ। তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে আল্লাহর পরিচয়, তো আমি বলছি এটাই আল্লাহ। ইমাম শাফিকে বলা হলো আল্লাহর পরিচয়। ইমাম শাফি বলছেন যে তুত গাছ গরু খেলে গোবর হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয়, তুত গাছ হরিণ খেলে কুস্তুরি আতর হয়। তাহলে তুত গাছ 3 প্রাণী খেলে 3টা হয়, এটা করে যে সে হলো আল্লাহ। গাছ তো একটাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো আপনি বলেন তো আল্লাহ আছে, তার প্রমাণ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে একটা ডিমকে গরম দিল মুরগি 18 দিন, তারপরে সে ডিমের উপর দিক পরিষ্কার, নিচেরটা একবার স্বচ্ছ টকটকে, বাহিরের বাতাস ভিতরে যায় না, ভিতরের বাতাস বাইরে যায় না। কয়দিন পর দেখা গেলো যে ডিমের ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসলো। এই কাজটা করে যে সে হলো আল্লাহ। তা আপনার বিবেচনায় আল্লাহ আছেন, এটা যদি বিবেচনা হয়, তাহলে সত্য সত্যই তাকে শিরক মুক্ত করেই আল্লাহ মানতে হবে, এটা উচিত। আল্লাহকে যদি মানুষ শিরক মুক্ত হিসাবে না মানে, তাহলে আরেকটা বড় ক্ষতি আছে, তার জীবনে যত নেকি করেছে সব কাটা যাবে, কোনো নেকি তার থাকবে না। মহান আল্লাহ বলেন ওয়ালা আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। একাধিক দিন অবগত আছেন যে দুনিয়াতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরকের নিজস্ব ক্ষমতা হচ্ছে মানুষের নেকিকে নষ্ট করে দিতে পারে, এটা হলো শিরকের নিজস্ব ক্ষমতা। শিরক একটা পাপ, তার একটা নিজস্ব ক্ষমতা আছে, সব পাপের ক্ষমতা নেই।
সব পাপের ক্ষমতা নেই, এই কথাটা বোঝাতে গিয়ে বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বললেন, মামিন আবদিন, যে কোনো পুরুষ যে কোনো নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কোনো পুরুষ যে কোনো নারী লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওমা তাআলা যালিক, আর এইটার উপরে মারা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, এইটার উপরে মারা গেল, ফাদাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেল। তখন আবু যার গিফারীর জন্য বলছেন, ওয়াইনজানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইনজানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। 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 হ্যাঁ, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাগবেন আবু যার, আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে। তুমি আপত্তি করার কে? তুমি আমার মুখের উপরে আপত্তি করো কেন? আমি যেটা আপনাকে বলতে চেয়েছি, জেনা মহাপাপ, এ কথা সত্য, তবে জেনা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। তার মানে জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তোবা করলে ক্ষমা হবে, তোবা না করলে বিচার মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। কান্নাকাটি করেন, ক্ষমা হবে। কান্নাকাটি করবেন না, এটা পাপ হয়ে থেকে যাবে, বিচার মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই তো আল্লাহ রাসূল বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তার মানে ওটা কেটে যায়নি, ও যাবে। এই পাপ দিয়ে ওটা নষ্ট হয়নি। এই পাপের নিজস্ব কোনো ক্ষমতা নেই। একবার চুরি করলে এক হাত কাটা যায়, আর একবার চুরি করলে আর এক পা কাটা যায়, আর একবার চুরি করলে আর এক হাত কাটা যায়, আর একবার চুরি করলে আর এক পা কাটা যায়। 4 বার চুরি করেছে, হাতও নাই, পাও নাই, এর পরেও তার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। এটা যত বড়ই পাপ হোক না কেন, এর নিজস্ব কোনো ক্ষমতা নেই এই জান্নাতে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে। তো কাটা কিসে? শিরক করলে কেটে যায়, শিরক করলেই কেটে যায়। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে এটা বলার পরে আর তার কোনো শিরক হয়নি। আর যদি মানুষ অষ্টাধাতুরা হাতে আংটি নিয়েই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ তো ঢুকতেই পারল না। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ, আপনাকে সতর্ক করে বলছি, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। এবার নেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, এত বড় সম্মানী মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নেবে না। বিচারের মাঠে এমন ক্ষমতার মালিক হবেন, যা বলবেন তাই আল্লাহ শুনবেন। এটা তার নিজস্ব পাওয়ার, আল্লাহ দিয়ে রেখেছেন। যা তিনি বলবেন আল্লাহ তাই শুনে নেবেন, এবং আল্লাহ তাকে বলবেন, সাল তুতা, চান, যা চাইবেন তাই দেওয়া হবে। কুল তুসমা, বলেন, যেটাই বলবেন সেটাই শোনা হবে। ওয়াসফে তুসাফা, সুপারিশ করেন, কি সুপারিশ করতে চাচ্ছেন, যেটাই করবেন সেটাই আমি করে দেব। এত বড় ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বলছেন, আপনি শিরক করলে আপনার আমল বাতিল হবে। তার মানে পৃথিবীর যে কোনো মানুষ শিরক করলে আমার মানের হানি হয়, আমি তাকে ছাড় দেব না। মুহাম্মদ, তোমাকেও দেব না। পৃথিবীর যে কোনো মানুষ শিরক করলে আমার মানের হানি হয়, আমি আল্লাহ সর্বশক্তিমান তাকে দেখিয়ে ছেড়ে দেব। সময়ের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি দেখাবো 19-20 হলে শিরক হলে আপনার আমল সম্পূর্ণ বাতিল হবে, আপনি সাবধান থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3, কলুসুরে, মিথ্যে কথা বলা। মিথ্যে কথা বলা পৃথিবীর 3য় মহাপাপ। অবশ্য তিনি মিথ্যা ধারণাকেও মহাপাপ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো,
ধারণাই সবচেয়ে বড় মিথ্যে, ধারণাও মিথ্যে। আর মিথ্যা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদ যামবি আকবার। আল্লাহ রাসূলকে একটা লোক জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, সবচেয়ে বড় পাপ কোনটি? মানুষ যে পাপ করে তার সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার সাথে শরীক করবে কাউকে, এটাই হলো সবচেয়ে বড় পাপ। তুমি কেন বললে হ্যাঁ আমি ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো? আমি ঠিক বলেছি কি না এটা টিকটিকি কি করে জানবো? জানার মালিক তো আল্লাহ, আল্লাহ আলিমুম বিজাতি সুদূর। মানুষের অন্তরে কি আছে, মানুষ কি ভাবে, এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। তো টিকটিকি কিভাবে জানবো? এটা হয় কি করে? আমার মা চাচি বলছে যে যমজ কলা খায় না, জামা কলা খায় না, যমজ সন্তান হবে। তো সর্বশক্তিমান যিনি আল্লাহ তিনি যমজ সন্তান দিতে পারেন, কলা পারে কি করে? এটা হয় কি করে? এই মাথায় এই ধারণা হয় কি করে? এরই নাম শিরক। আপনি এখনো নিশ্চিত, আপনাকে বলছি জনাব মসজিদের মুসাল্লি, আপনাকেই বলছি আমি, আপনি সাহস করে ফরজ গোসল না করে আপনার গাছের ফলে হাত দিতে পারবেন না। কেমন কেমন লাগে না, গোসল করিনি, এটা কেমন হলো, গাছের ফল ছিঁড়ব, এইটা আপনার ভিতরে জাগলো কোনো, এরই নাম শিরক। আপনি এখনো সাহস করে গরুর গায়ে লাথি দিতে আপনাকে খারাপ লাগবে। লাঠি দিয়ে মারলে বেশি লাগে, পা দিয়ে লাথি মারলে কম লাগে। তো পা দিয়ে লাথি মারতে আপনার অসুবিধাটা কোথায়? ও হিন্দুদের আল্লাহ, গরু হচ্ছে হিন্দুদের আল্লাহ। ওই ভালোবাসা আপনার মাথায় চেপে আছে, এমনভাবে চেপে আছে যে আপনার রক্তের সাথে মিশে আছে। এখনো আপনার মা যদি চাউল ঝাড়ে, কুলা বুঝেন কিনা, চাপায় নবজের মাছা কুলা, চাউল ঝাড়ছে কুলাতে, আর আপনার একটা ছোট্ট ছেলে এসে কুলাই চড়ে নিয়েছে, তো আপনার মা বলবে শর্ত ছি 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 ছি, আরে কুলাতে পা দিতে হয়, কুলক্ষণে ছেলে, কুলাতে কেন পা দিচ্ছিস? এই কথা আপনার মা কেন বলছে? এ কথা বলবে সর, বিরক্ত করিস না এখানে কাজের সময়, এ কথা বলবে। কেন বলছে যে ছি 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 ছি, পা দিতে হয় কুলাতে? কুলাতে পা দিলে কি হবে? কুলার উপরে চড়ে থাক, তাতে কি আছে? কুলাতে পা দিলে কি হবে? কুলায় পা দিলে কি হবে? ভাতের পাতিলে পা লাগলে আপনার মা, আপনার স্ত্রী বলছে ছি ছি কুলক্ষণ। স্বামীর নাম ধরলে বলছে স্বামীকে নাকি খেয়ে নেই, ও নাকি ডাইনি, তাই স্বামীর নাম ধরা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা স্বামীর নাম ধরে ডাকছে, আর আপনার স্ত্রী যদি আপনার নাম ধরে ডাকে তাহলে এটা খারাপ হয়ে গেল। আপনার মা যদি শোনে যে আমার বৌমা আমার বেটার নাম ধরে ডাকে, ওরে ওরে আমার বৌমা ডাইনি রে, আমার ছেলেটাকে খেয়ে ফেলবে রে। শিরক মানুষের রক্তের সাথে মিশে আছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক মানুষের রক্তের সাথে মিশে আছে। এই কথাটা আপনাকে বুঝাতে গিয়ে এক সময়ে বলেছিলাম, মনে আছে কিনা, যে বাংলাদেশের একটা ছোট বাচ্চা, ছোট ছেলে, দুষ্ট বদ, 12, 14, 15 বছরের, সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। তো সৌদি আরবের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, 12, 14 বছর বয়স, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে উল্টে পড়ে, ধাক্কা খেয়ে উল্টে পড়ে কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে। তো ওই ছেলেটা বলছে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, পড়ে গেছি তাতে কি হবে? এই ছেলেটা বলছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা বলছে তাওয়াক্কাল তো আল্লাহ। তো দুটোই তো ঘটনা একই। তো এ বলছে কেন এরকম, আর ও বলছো কেন? ওর রক্তের সাথে এই শিরক মিশে নাই, ও শিরক বুঝেই না। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটি এমন মাটি যে ওর জন্মই শিরক, ওর ইতিহাসে শিরক, ওর পাতাই শিরক। না হলে মুসলমানের বাচ্চা হ্যাঁ পহিলা বৈশাখকে এভাবে মানে, ওর বংশে ওই মুসলমানের রক্ত আছে, ও মনে করে তাওহীদের রক্ত আছে। ওর বাপ জানে না, ওর মা জানে না, ওর 14 গোষ্ঠী জানে না, ওর বংশ জানে না শিরক কি জিনিস। ওর বাপের জানা নাই, ওর মায়ের জানা নাই, ওর জাতির জানা নাই, ওর স্কুলের জানা নাই, ওর প্রতিষ্ঠানের জানা নাই, কোথাও কেউ জানে না শিরক কি জিনিস। কাজে তার মাথা তো আসে না যেটা কি হতে পারে।
কারো হিসাব নেই, খাই পায়খানা করে দিন কাটাই, এছাড়া কোনো অনুভূতি নেই। এটা জড়বস্তুর মতো। শিক্ষক, ছাত্র, বিশ্ববিদ্যালয়, মাস্টার, মা, বাপ, ডাক্তারনি সব জড়বস্তুর মতো খাই পায়খানা করে দিন কাটাই। কেউ হিসাব করে না সর্বশক্তিমান আল্লাহ। শিরক কাকে বলে কারো বিবেচনা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, সবচেয়ে বড় পাপ কোনটি? তো তোমাকে যেই সৃষ্টি করেছে তুমি তার সাথে আরেকজনকে অংশীদার করো, এটাই বড় পাপ। এটা উত্তর বলছেন আল্লাহর নবী। জিজ্ঞাসাকারী সবচেয়ে বড় পাপ কোনটি? তো তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে কিছু শরীর জড়িত করো, যে হ্যাঁ আর একজন পারে, এই পারে, সেই পারে, তার নাম শিরক। তখন জিজ্ঞাসাকারী বলছে যে সুম্মায়ুন, তারপরে কোনটা? এটা বুঝলাম সবচেয়ে বড় পাপ, তারপরে কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আনতাক্তুলা দাকা খাসিয়াতাইয়াতা মামাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। মসজিদের প্রায় মুসাল্লিরই একটাই ছেলে একটাই মেয়ে। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিইনি, বাস্তব কথা বললাম আর কি। আর প্রায় মুসাল্লি তারা নিজেরা ভাই বোন 10-12 ভাই বোন, তারা নিজেরা 10-12 ভাই বোন, আর তাদের ব্যক্তিগত একটা করে একটা ছেলে মেয়ে, বউ তাহাজ্জুদ পড়ে। এটা কি আমি বুঝতে পারি না। এইটা মাথায় কিভাবে আসলো যে ছেলে মেয়ে বেশি হলে সুখী সংসার কেটে যাবে? এটা হলো কি করে? আল্লাহ বলছেন যে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে। আল্লাহ বলছেন ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে। আপনার মাথাতে কি করে আসলো যে ছেলে মেয়ে কম হলে সুখী সংসার হবে? এটা হয় কি করে? একেবারে নগদ উল্টা আল্লাহর শক্তির উপরে হাত খেলানো হয়েছে, একেবারে নগদ উল্টা। আপনারা 10 ভাই বোন ঢাকা শহরে বসবাস করেন, কারোর অসুবিধা হয় না, ভালো খাচ্ছেন, ভালো থাকছেন। আর একটা ছেলে একটা মেয়ে হলো, তার দুনিয়ার বদ শয়তান 10টা থেকে ওই পহেলা বৈশাখ মানে কোথায় কি করছে তার কোনো হিসাব নেই। ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন, জান্নাতের সিরিয়াল দিচ্ছিলেন, বলছেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদগণ জান্নাতে যাবেন, সত্যবাদীগণ জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলার পরে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে চুপ থাকেননি, সেখানে 3টা কথা বলেছেন। হ্যাঁ, তবে ওই সব মহিলারা জান্নাতে যাবে, 1 আল ওয়াদুদ, যারা স্বামীকে ভালোবাসা দিতে পারে, প্রেম দিতে পারে তারা। 2 যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে তারা। 3 স্বামী যদি রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দাঁত দিয়ে কোনো কিছু চাবাবো না। এরা হলো জান্নাতি নারী। তো বেশি বেশি বাচ্চা দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফানকাহুল ওদুদা ওয়াল ওলুদা, ওই সব মহিলাকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে। কেন? আনা মুকাসসিরুম বিকুম ইয়াউমাল কিয়ামা, আমি বিচারের মাঠে সব নবীর ওপরে গৌরব করব। আমার উম্মতের সংখ্যা অনেক 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 বেশি। যারা 1টা 2টা বাচ্চা নেয় তারা কি নবীর সম্মানের খর্ব করলো না? তার মানের হানি করলো না? তাকে অপমান করলো না? কি বুঝাতে চাচ্ছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কেন? কুমারী মেয়েকে বিবাহ করো। যার বিবাহ হয়নি, যে তালাকপ্রাপ্ত নয়, তাদেরকে বিবাহ করো। কুমারী মেয়েকে বিবাহ করলে 3টে সুবিধা আছে। 1 আজাবো আফুহান, তার মুখ মিঠে। আর একজন পুরুষ কেমন তার জানা নেই। ভালোটাও আপনার ভালো, মন্দটাও আপনার ভালো, যে আর একজন পুরুষকে বুঝে না, তার মুখ মিঠে। 2 ওয়ান্তাকো আরহামান, তার বাচ্চা হবে বেশি। যদি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করা যায় তাহলে আগের স্বামীর ছিল 4টে, আপনার হবে 3টে। কেন? তার পেটে ছিল মোট 7টা বাচ্চা, এখন তো কমে গেছে। এই জন্য কুমারী মেয়েকে বিবাহ করো, বাচ্চা বেশি হবে। অন্তাকো আরহামান, বাচ্চা বেশি হবে। 3 ওয়ারদা বিল ইয়াসিরে, অল্পতেই খুশি। আগের স্বামী যদি
10,000 টাকা দামের শাড়ি দিয়ে থাকে, আর এখন যদি আপনি 2,000 টাকা দামের শাড়ি দেন, বারবার 10,000 টাকা দামের শাড়ি মাথায় আঘাত করবে, কয়দিন পরে ভালোবাসায় ফাটাল ফেটে যাবে। কথার দাম আছে। এই কথা 3টে বলেছেন, এক একটা কথা কয়েক কোটি টাকা দাম। কুমারী মেয়েকে বিবাহ করো, 3টে সুবিধা আছে, তার একটা সুবিধা হলো তার বাচ্চা বেশি হবে। জিজ্ঞাসাকারী বলছেন সবচেয়ে বড় পাপ শিরক, এটা বুঝলাম, তারপরে কি? তখন আল্লাহ রাসূল বলছেন তারপরে হলো সন্তান হত্যা করা, দ্বিতীয় মহাপাপ। আগে ছিল দ্বিতীয় মহাপাপ বাপ মার অবাধ্য চলা, এখন হয়ে গেল দ্বিতীয় মহাপাপ ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, এ কথাই সত্য। দিন যত যাবে মানুষের টাকা তত বেশি হবে, এ কথা চূড়ান্ত সত্য। দিনের ভিতরে যেমন রাত ঢোকে নেই, দিন যেমন দিন, এই কথা যেমন সত্য। ছেলে মেয়ে বেশি হলে, মানুষ বেশি হলে টাকা বেশি হবে, এই কথা তেমনি সত্য। মানুষের টাকা এত বেশি হবে, ভিক্ষুক টাকা নেবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরব ভূখণ্ডে বালুতে পাথরে শস্য আদি গজাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। এই কথা আপনাকে আমি শতদিন বলেছি। বাজারে 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর বয়সের মধ্যে যদি, 15 বছর সময়ের মধ্যে যদি 3 কেজি দুধ 40 কেজি যেতে পারে, 50 বছর পরে একটা গাভী কত দুধ দেবে তা আপনাকে আমি হিসাব দিতে পারবো না। 15 বছর বয়সের মধ্যে যদি একটা ডালিম 1 ছটাক থেকে 1 কেজি হতে পারে, 50 বছর পরে একটা ডালিম কত ওজনের হবে তা এখন আপনাকে আমি বুঝাতে পারবো না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। একটা গ্রামে একটা ইউনিয়ন 25-30 হাজার মানুষ থাকতে পারে, সবাই একটা গাভীর দুধ খাবে। আপনাকে আমি হিসাব দিতে পারবো গাভীর কত দুধ হবে? টাকা এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়বে, বন্যা যেমন ছড়িয়ে পড়ে, মানুষের অর্থ সম্পদ সেভাবে ছড়িয়ে পড়বে। 15 বছর পূর্বে মোবাইলে এত টাকা ইনকাম হবে কার জানা ছিল? 15 বছর পূর্বে এইভাবে মানুষের পয়সাপাতি বিভিন্ন দিক দিয়ে ইনকাম হবে, এটা কার জানা ছিল? যদি 15 বছরের মধ্যে এত টাকা ইনকাম হয়, তাহলে 50 বছর পূর্বে পরে কত টাকা ইনকাম করবে মানুষ তা বলতে পারবে না। আপনি একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, এ নাও খাও পৃথিবী। দেখবা খালি প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো পৃথিবী শুধু টাকা আর টাকা। এভাবে বলছেন বসেতাত আলাইকুমুদ দুনিয়া, পৃথিবীকে তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে, দেখবে তোমরা টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি। তানাফাসুনা কামা তানাফাসুনা মান কামলা কাকরুম। তোমরা এই পৃথিবী উপার্জনে নেমে যাবা, প্রতিযোগিতা নেমে যাবা, কে কত টাকা ইনকাম করতে পারে। যেমন পূর্বের লোকেরা লেগে গেছিল, তোমরাও ধ্বংস হয়ে যাবে, পূর্বের মানুষ যেমন ধ্বংস হয়ে গেছে। বৈধ পন্থায় টাকা ইনকাম করা ঠিক, টাকার পরিবেশ বেশি হয়ে গেলে মানুষ আর বৈধ পন্থা খুঁজে পাবে না, তখন সে বুঝবে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তখন তার টাকার প্রয়োজন। টাকা ঠিক বেঠিক এই হিসাব বহু দূরে, কেউ ভাবে না টাকা বেঠিক না বেঠিক, শুধু খালি দেখছে টাকা আর টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, মানুষ দেখবে শুধু টাকা আর টাকা, আর তা বাড়বেই। কত বাড়বে তার মানুষ হিসাব করতে পারবে না। গ্রাম তো আগে পাশে যেত, এখন গ্রাম আকাশের দিকে যাচ্ছে। একটা বাড়ি হলো একটা গ্রাম। পল্লী অঞ্চলে একটা গ্রামে যত বাড়ি থাকে, একটা বাড়ি যদি 20 তলা হয়, তাহলে এতে যত পরিবার আছে কয়েকটা গ্রামের সমান একটা বাড়ি। তাহলে বাড়ি গ্রাম তো সব আগে পাশভাবে বাড়তো, এখন গ্রাম বাড়বে আকাশের দিকে। এটা হবেই, এটা স্বাভাবিক, মানুষ বুঝতে পারে না। সুম্মায়ুন, তারপরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাজনি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে।
এইটা হলো তৃতীয় মহাপাপ। প্রতিবেশীর সাথে জেনা করলে দুইটা পাপ একসাথে জমা হয়। এক, প্রতিবেশী মহিলা আমার নিরাপদে আছে, আমি তার খোঁজ খবর নিব। আমি তার সাথে জেনা করলাম মানে আমানতের খেয়ানত করলাম, এক পাপ। দুই, জেনা, এটা ডবল পাপ জমা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টা জিনিস তোমরা কখনো করবে না, খুব সাবধান। এক, আল্লাহ ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। দুই, কাতলুন নাস, মানুষকে হত্যা করবে না। তিন, আকলুর রিবা, সুদ খাওয়া না। চার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ধ্বংস করব না। 5, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাব না। 6, ভালো মানুষের উপরে অপবাদ লাগাবা না। 7, জাদু করব না। এই ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে বেঁচে থাকো। তার 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শিরক করব না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি বিআসারে কালিমাতিন, আমার দোস্ত, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা জিনিস আদেশ করলেন। 1, লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা হুররিকতা, শিরক করব না। জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, জালেম তোমাকে জ্বালিয়ে দেখ, আগুনে জ্বলে যাও, শিরক করো না। জালেম তোমাকে হত্যা করুক, মারা যাও, তুমি শিরক করবে না। বাচ্চা কাঁদতে 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 মরে যাক, তবু তাবিজ গলায় দিবেন না বাচ্চার, মরে যাক বাচ্চা, তাতে আসে যায় না, তাবিজ গলায় দেবেন না। 2, ওয়ালা তাওক্কালনা ওয়ালিদাইকা, পিতামাতার অবাধ্য চলবে না। পিতামাতা যদি বলে বউ তালাক দাও, দিবা। যদি পিতামাতা বলে ব্যবসা বাদ দাও, দিবা। 3, ফরজ সালাত কখনো ত্যাগ করবা না। 4, মদ খাবা না। 5, পাপে লিপ্ত হয়েও না। পাপে লিপ্ত হলে সর্ব ধরনের সমস্যা আকাশ থেকে নেমে আসবে। পাপে লিপ্ত হলে ব্যবসা দুর্বল হয়ে যাবে। পাপে লিপ্ত হলে ছেলের অসুখ হয়ে যাবে। পাপে লিপ্ত হলে কেস মাথার উপরে নেমে আসবে, মোকদ্দমা দায়ের হয়ে যাবে। পাপে লিপ্ত হলে ব্যবসা উলট পালট হয়ে যাবে। পাপে লিপ্ত হলে ভাই ভাই মারামারি বেঁধে যাবে। পাপে লিপ্ত হলে কোন দিক দিয়ে যে কি হবে আপনি বুঝতে পারবেন না। ইয়াকুল মাসিয়াত ফাইনাবিল মাসিয়াত আল্লাহ সাকাতুল্লাহ, তোমরা পাপ করো না, তোমরা পাপ করো না। পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সব বিপদ তোমার উপরে চেপে আসবে। 7, যেখানে আছো সেইখানে যদি মহামারী কলেরা আসে তাহলে সেখানে থেকে মরে যাও, পালিয়ে যাও না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও না। ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও, সময়ে ছেলে মেয়ের উপরে লাঠি ব্যবহার করো, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। এই 10টি উপদেশ দিলেন, তার 1 নম্বরে আছে শিরক করো না। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে ডেকে বলবেন, জাবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লা তাআতাতা বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আজ যদি তোমরা উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তোমাদের পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। যেই পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি আল্লাহ বিচারের মাঠে সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি, যদি শিরক না থাকে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ।
তোমার পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, শিরক একটা পৃথিবীতে ব্যতিক্রম পাপ, যা থেকে প্রত্যেকটা পুরুষ নারীকে সাবধান থাকতে হবে। শুধুমাত্র যদি শিরক থেকে মানুষ মুক্ত থাকতে পারে, বিচার মাঠে জান্নাত হবে ইনশাআল্লাহ, নিশ্চিত। আপনি মেনে রাখুন, একটা বিশ্বাস রাখুন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। পরে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার। যে কোনো মানুষ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। মানুষ যদি মারা যায় শিরক না করে থাকে তাহলে জান্নাতে যাবে। বুখারী মুসলিম। তাহলে এটা ফাইনাল কথা, চূড়ান্ত, একেবারে চূড়ান্ত কথা। যদি মানুষ শিরক না করে মারা যায় জান্নাতে যাবে, মানুষ যদি শিরক করে মারা যায় জাহান্নামে যাবে। ওই কথাটা ভুলে গেলেন যে খালিদ বিন ওয়ালিদ কিছু মানুষকে যুদ্ধের মাঠে হত্যা করেছিলেন। যেই মানুষগুলি তার চোখের সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, বেটা আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আগে তো বলনি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছো। দিয়ে সবকে তিনি হত্যা করেছিলেন। এই খবর আল্লাহর নবীর কাছে পৌঁছিল। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ আমি খালিদের কর্মের ব্যাপারে আমি মুক্ত, আমি খালিদকে এই কথা বলিনি। তুমি খালিদের সাথে কি আচরণ করবে তুমি জানো। এই কথা আল্লাহর নবী আগে আল্লাহকে বললেন। এরপর আল্লাহর নবী খালিদকে বলছেন, হাল শাকাত্তা কালবাহুম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? তোমার তরবারির ভয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে না সত্য সত্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই ফয়সালা তুমি করলে কি করে? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে অতীতে যত পাপ করেছে সব পাপ কাটা গেছে, ও এখন জান্নাতে যাবে। তুমি হত্যা করলে কি করে? এই ক্ষমতা তোমাকে কে দিল? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছো? কি সাহসে তুমি তাদের হত্যা করতে পারো? সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মানুষ যদি শিরক মুক্ত অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে, এটাই চূড়ান্ত হিসাব। দুঃখিত, শিরক অনেক আছে, তার আশ্চর্য শিরক। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়। এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শিরক চালু হবে, শিরক, হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোনো পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোনো মানুষের, কোনো পাপীর, সে যত বড়ই পাপ করুক না কেন তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনা কি, এ কে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এইভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে তখন দেওয়ার সাথে সাথে ভণিটা বের হয়ে যাবে, সে ভণির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কি না এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি, যে আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি,
হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। আহলে হাদিস তার জাজল্য প্রমাণ। আহলে হাদিস দ্বীনের মতো প্রমাণ আপনাকে আমি দ্বীনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা। আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন? কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর রাজ্জাক খাকসার তার জাজল্য প্রমাণ। আমি 90 সাল থেকে মাঠে আছি, আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি। রুজিত হচ্ছে, রাস্তাতে তো পড়ে নেই। আপনারও হবে। আপনি পিছে হটেন কেন? পিছে হটবেন কেন? কোন স্বার্থে পিছে হটবেন? স্বার্থ কি আছে এমন? হুজুর বলেছে, করেনি, এই জন্য এখানে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল বলছেন আমার পরে কতগুলি হুজুর আসবে, ওদেরকে ওরা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত চালু করে বলবে এটা নবীর সুন্নাত। এই কথাটাকে আপনি কি মনে করেন? হাদিস তো বুখারী মুসলিমের। আমার সুন্নাতকে বাদ দিয়ে আরেকটা চালু করে বলবে এটা রাসূলের সুন্নাত। যেমন আপনাদেরই ওই কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা। এই মসজিদও অনেক বেদাত আছে, সব বন্ধ হয়ে যায়, এটাই চাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কি কিছু বলতে চাইলেন? না, আমি বলতে চাচ্ছি না, তবে যা হচ্ছে তা ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনি ছেড়ে দিতে বাধ্য। কাউকে বলা লাগবে না, কে মানছে কে মানে এটা দেখা পড়ে। আল্লাহ রাসূল বলছেন ওই আলেম, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। কলবুহুম কলবু শায়তান ফি জিসমিন ইনসিন। ওকে দেখতে লাগে অন্তর, ওর অন্তর হলো, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিম। কি দিয়ে বুঝায় আপনাকে? এত বড় কঠিন কথা পৃথিবীর কোনো পাপীকে আল্লাহর নবী বলেননি। জেনা করলো বলেননি, চুরি করলো বলেননি, শিরক করলো বলেননি। আল্লাহ নবী বলছেন হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর শয়তানের অন্তর। কি বুঝলেন আপনি? হাদিস তো বুখারী মুসলিমের। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম চালু হবে উদ্বোধন। তার এক শ্রেণীর মানুষ হলো হুজুর। আমার জীবনে বড় ভয় 3 শ্রেণীর মানুষ নিয়ে। 1, ভ্রান্ত হুজুর। 2, সাতালতাহিকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। বৈশাখের হিসাব হিন্দুদের, মুসলমানের নয়। আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমি অনুবাদক, আমি 19ও করিনি, আমি 20ও করিনি। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনাকে তা আমি অনুবাদ করে শোনালাম। আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3, সাতাবদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আপনার বাড়িতে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী। আপনি এই মসজিদের মুসল্লি, এখন আমি সাক্ষী। আপনার বাড়িতে এখনো শোকেজের উপরে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী, আমি নিজে দেখেছি। আপনি আমাকে ঢাকতে চাচ্ছেন? অতদিন পর্যন্ত আপনি মোমেন দাবি করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার বাড়িতে একটা ভাঙা চূড়া পুতুল আছে। এইখানে দাঁড়িয়ে আপনাকে আমি শতদিন বলেছি, ওই মাছের আকৃতিতে যাই আয়না আছে যেটা সাদ করে কিনেছেন, ওই আয়নাটাকে স্বাভাবিক ভাঙলে হবে না। আয়নাটা ফেলে দিয়ে এভাবে লাথি দিয়ে করতে হবে, গুঁড়ে দিতে হবে। আয়না তোকে লাথি দিয়ে গোড়াই, আমি এভাবে গুঁড়ে দিতে হবে। তার পূর্ব পর্যন্ত নিজেকে মুমিন মনে ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে কোনো মূল্যে। ভুল হিসাব। মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ঢোকার পরে প্রথম কাজ, বাড়িতে যত ছবি মূর্তি পুতুল আছে সবকে জ্বালানাদের নিচে ফেলতে হবে, তারপরে কোনো কথা। ভুল হিসাব। সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনি মানলেই কি আর না মানলেই কি, কথা এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তি পুতুলকে সম্মান করবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের আলোচনার শেষ হাদিস। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাজারাতিন লিল মুশরিকিনা। আল্লাহর নবী একদিন একটা মুশরিকের
গাছের পাশ দিয়ে যাচ্ছিল। হিন্দুদের একটা গাছ ছিল, সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সে গাছটাতে হিন্দুরা কি করত? ইউকালুল্লাহা জাত আনমাত, সেই গাছটার নাম হলো জাত আনমাত। জাত আনমাত, আনমাত, এই গাছটার নাম হলো জাত আনমাত। ইউল্লেকুনা আসলেহাতাহুম আলাইহা, ওই গাছটাতে তারা তাদের তরবারি ঝুলিয়ে রাখত। তাহলে অন্য গাছে ঝুলাতো না, এতে একটা সুবিধা আছে, এই গাছে তরবারি ঝুলালে যুদ্ধে জয়ী হব, এটাই ধারণা। নইলে মানুষ পীর সাহেবকে টাকা দেওয়ার পরে নির্বাচনে দাঁড়ায় কেন? পীর সাহেবকে টাকা দিলে নির্বাচনে সুবিধা হবে, হুজুরকে টাকা দিলে দোয়া করে দিবে। তো তরবারি ঝুলাতো তাদের, এটা হলো তাদের কাজ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজ আল্লাহ না দাতা আনমাতিন কামালাহুম জাত আনমাতিন, আমাদের জন্য এরকম একটা গাছ নির্ধারণ করে দেন না, ওদের যেমন আছে, তা আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, আমরা সেখানে বসবো, আমরা তরবারি ঝুলাবো, তাদের যদি সুবিধা হয় আমাদেরও হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাপ রে বাপ, বলো কি আশ্চর্য কথা, কৌলুকুম কৌলু আসহাবে মুসা, তোমাদের কথা মুসার সম্প্রদায়ের মতো। মুসার সম্প্রদায় বলেছিল ওদের আছে মূর্তি, আল্লাহ, তুমি মুসা আমাদের জন্য একটা মূর্তি করে দাও, আল্লাহ করে দাও। পৃথিবীতে আমরা মূর্তি হিসেবে আল্লাহ দেখতে চাই। মুসার সম্প্রদায় মুসাকে বলেছিল, তোমরা আমাকে এইভাবে বললে, তোমরা মুসার সম্প্রদায়ের মতো, তোমরা আমাকে বলো তাদের জন্য একটা গাছ করে দাও। এই গাছের সুবিধা কি? কেন আপনাকে জন্মদিবস পালন করতে হবে? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি দিবসকে শিরক বলেন কেন? শিরক বলি এই জন্য, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। পহিলা বৈশাখে আপনার কি আছে? এই দিন সুবিধা হলে, হাসলে, নাচলে, ল্যাংটা হলে, জেনা করলে সারা বছর সুবিধা পাবেন, এটা কি দিয়ে বুঝলেন? দৌড়াদৌড়ি করলে, গালে পহিলা বৈশাখ লেখলে, জেনা করলে, এইভাবে ঢোল বাজালে, এতে কল্যাণ আছে, এটা আপনি কি দিয়ে বুঝলেন? বুঝেছেন তো, এই জন্য শিরক। একে সম্মান করেছেন জেনা দিয়ে, ভালো। একে সম্মান করেছেন বাজনা দিয়ে, হলো। একে সম্মান করেছেন কাপড় খুলে দিয়ে, তো হলো, তো করেন। এটাই যদি সম্মানের ব্যাপার হয় তাহলে করেন। এটাই হলো জাহেলিয়াত, এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা, এটা হলো অসভ্যতা। এই জাতির কাছে বিদ্যা বুদ্ধি আছে, এ কথা মিথ্যে। এই জাতির কাছে বিদ্যা বুদ্ধি নেই, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মসজিদের মুসল্লি, এগুলো সব শিরক। আপনাকে অত্র বুখারী মুসলিমের হাদিসটা পেশ করে বারবার বোঝাতে চেয়েছি, যেটুকু পারেন ঘৃণা করেন। বেঁচে থাকার তিনটা পথ, এক বন্ধ কর, চামড়া তুলে দেবো, এ হলো এক। দুই, এটা ঠিক নয় গো, করো না। তিন, যা পারছে করুক, বাধা তো দিতে পারি না। বুঝাতে পারলাম না মনে হয়? বেঁচে থাকার পথ কয়টা? তিনটে, বুখারী মুসলিম। এক, এই দাঁত ভেঙে দেবো, এটা কেন? দুই, এটা ঠিক নয়। তিন, আচ্ছা, বুঝতে পারেননি কথা? জি, এটা তিনটে পথ। অন্তর দিয়ে ঘৃণা জানাতে হবে, তখনও আপনি মোমেন। অন্তর দিয়ে ঘৃণা করছেন, তখনও আপনি মোমেন। জোর দিয়ে ঠেকেছেন, তখন আপনি নগদ মোমেন। মুখে বাধা দিয়েছেন, তখনও আপনি মোমেন। কিছুই করতে পারলেন না, ঘৃণা করে সরে গেলেন, তখনও আপনি মোমেন। তাহলে কিয়ামত পর্যন্ত বৈধভাবে বেঁচে থাকার পথ আছে। পরিস্থিতি যতই কঠিন হোক, বৈধভাবে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার দরবারে আমরা আন্তরিক আবেদন জানিয়ে বলছি, তুই আমাদেরকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান কর। সমাজে যেসব শিরক চলছে, এইসব শিরক তুমি বন্ধ করো। এইসব শিরক থেকে তুমি আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দাও। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার কাছে আমরা শিরক মুক্ত জীবনযাপন চাই। তুমি সব কিছু করতে পারো, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
আমরা যারা অসুস্থ অনেকে লিখিতভাবে জানিয়েছি, অনেকে জানায়নি, বাড়িতেও হাসপাতালে আছি, তুমি সবাইকে আরোগ্য দান করো, তুমি সবকে রোগমুক্ত করো। আমাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তার কবরের শাস্তিকে, কবরকে প্রশস্ত করে দাও। তোমার দরবারে এ আন্তরিক দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।